কে দায়ী সেটা জানার জন্য চাবিতে কার কার হাতের ছাপ আছে সেটা জানা দরকার। স্যার, আপনারা কবে এটা জানাতে পারবেন? ঠিক আছে, আমরা চাবিটা এই মুহূর্তে আমাদের হেফাজতে নিচ্ছি, আর কালকেই হাতের ছাপ তুলতে আসবে, আপনারা চিন্তা করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে স্যার আজকে কি হবে? দেখুন, আপনাদের গয়না তো আমরা উদ্ধার করে দিয়েছি, এবার আমরা ডেকে পাঠাবো সময় মতো যাকে যাকে দরকার। তাহলে আমি আসি। আপনার চলে যাওয়া মানে কিন্তু এই নয় যে আপনাকে আর ফিরে আসতে হবে না। না না, ফিরে আসতে আমাকে হবেই, আমি জানি, হতেই পারে। ইনফ্যাক্ট আমি তো চলে যেতে রাজি ছিলাম, তৈরি ছিলাম। পরে আবার যদি মহামান্য স্যারদের সাথে আমাকে থানায় যেতে হয়, আমি তার জন্যও তৈরি। আমি ইনফ্যাক্ট লক আপে যেতেও তৈরি। তবে একটা কথা আমি বলে যেতে চাই, এই কাজটার বিষয়ে কিন্তু আমার কোনো ধারণা ছিল না। আর আরো একটা কথা আমি বলতে চাই, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। শিমুল এই কাজটা করেনি। এটা অন্য কেউ করেছে, শিমুলকে ফাঁসানোর জন্য। স্যার, এই কথাটা আমি আরো একবার আপনাকে বলে গেলাম, প্লিজ একটু দেখবেন। কিন্তু স্যার, যার ব্যাগ থেকে এই গয়নাগুলো পাওয়া গেল তাকে আপনি কি একবার জিজ্ঞাসাবাদ করবেন? স্যার, স্যার একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। ও, আপনারা তো কালকে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, বসুন। স্যার, স্যার बहुत बड़ी गड़बड़ আছে। আপনি তো কাল শতদ্রুকে এনে এখানে আটকে রাখলেন, पर আমরা তো বলেছিলাম কি फिंगरप्रिंट आगे নিয়ে নিন। और শিমুল भी वही बात বলছে, क्योंकि जितनी जल्दी आप फिंगरप्रिंट लेंगे उतनी जल्दी এটা জানা যাবে কি অপরাধী কে আছে। দেখুন, ছাপ তো নিতেই হবে, আমরা আজকেই যাবো ওদের বাড়িতে ছাপ নিতে। আজকে তো ওদের বাড়িতে একটা অকেশন, বউ ভাত আছে, তার মধ্যে ওকে এখানে চলে আসতে হলো। আর শতদ্রু এখানে, ওর বাড়িতেও কেউ জানে না। স্যার, এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তো ওর চাকরি নিয়ে টানাটানি পড়বে। দেখুন, আমাদের তো কিছু করার নেই, ওনার কাছ থেকে যখন পেয়েছি তখন তো আমাদের একটা স্টেপ নিতেই হবে। প্লাস বাড়ির লোকও লাস্ট মোমেন্টে আমাদের চাপ দিলেন যে ওনাকে কেন থানায় নিয়ে যাওয়া হচ্ছে না। এরপরেও যদি আমরা ওনার এগেনস্টে স্টেপ না নিই, তাহলে তো আমাদের এগেনস্টে কমপ্লেন আসবে যে আমরা সাক্ষ্য প্রমাণ পাওয়া সত্ত্বেও কেন ওনাকে অ্যারেস্ট করছি না। যেটা করেছেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার এই প্রমাণের ভ্যালিডিটি কি বলুন তো? মানে কোনো গ্যারেন্টি আছে যে শতদ্রু এই কাজটা করেছে? এমনও তো হতে পারে যে ওর ব্যাগে কেউ এই জিনিসগুলো ভরে দিয়েছে। দেখুন, আমাদের কতগুলো নিয়ম আছে, হ্যাঁ, কে ব্যাগে রেখেছে এটা বড় কথা নয়, কিন্তু কার ব্যাগ থেকে পাওয়া গেল সেটাই বড় কথা। স্যার, সেই জন্যই আজ আমরা আপনার কাছে এসেছি। আমরা সত্যিই চাই আপনাকে হেল্প করতে। স্যার, ব্যাপারটা ভেবে দেখুন, এই যে শতদ্রুর ব্যাগে জিনিসটা পাওয়া গেল, সেটা তো এমনি এমনি পাওয়া গেল না, কারণ নিশ্চয়ই কোনো একটা ইন্টেনশন ছিল। কারণ ইন্টেনশন ছাড়া তো কেউ আর এই কাজটা করতে পারে না। হ্যাঁ, সবাই আমার দিকে আঙুল তুলছে, কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি এই কাজটা করিনি স্যার।
যারা আমাকে চেনে তারা এই কথাটা বলবে স্যার। হ্যাঁ, আপনার পক্ষে হয়তো জানা সম্ভব না আমি কি করতে পারি কি করতে পারি না, তাই হয়তো আপনারা এই কথাগুলো বলছেন। স্যার, আপনারা থানায় ধরে এনে মানুষকে শাস্তি দেন, ঠিক আছে, শাস্তি দিতেই পারেন, কিন্তু থানায় তো মানুষ জাস্টিসও পায়। আপনারা তাকে পানিশড করেছেন, কিন্তু জাস্টিসের ব্যাপারে আপনাদের এক্স্যাক্টলি কি ভূমিকা স্যার সেটা কি বলবেন? আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? না স্যার, আপনাকে চ্যালেঞ্জ করছি না, আপনাকে জাস্ট কথাগুলো বলছি। দেখুন, আমরা তো আজকের হাতের ছাপ নিতে যাব। যতক্ষণ না হাতের ছাপ নেওয়া হচ্ছে ততক্ষণ তো আমাদের কিছু করার নেই। হাতের ছাপ না নেওয়া পর্যন্ত কিছু প্রমাণও তো হবে না, তাহলে কি ততক্ষণ ওদের এখানেই থাকতে হবে? না, আমরা তাকে এতক্ষণ রাখতে পারি না, তার আগে আমাদের কোর্টে প্রডিউস করতে হবে। কোর্টে? কিন্তু কিসের জন্য? আচ্ছা স্যার, একটা কথা একটু ভেবে দেখুন, যে জিনিসটা নিয়ে ওর ব্যাগে ভরলো, মানে শতদ্রুর ব্যাগে, তার কি কোনো দোষ নেই? শুধু শতদ্রুর ব্যাগ থেকে জিনিসটা পাওয়া গেল বলে ওর দোষ? আপনারা কোর্টে গিয়ে এই কথা বলতে পারেন? হ্যাঁ স্যার, সে তো ডেফিনেটলি আমরা কোর্টে গিয়ে বলবো। আচ্ছা স্যার, আমরা কি কোর্টে গিয়ে ওকে বেল করিয়ে আনতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই যাবেন কোর্টে। বেলেবেল অফেন্স হলে আপনারা নিশ্চয়ই বেল পেয়ে যাবেন। দেখুন, আমরা এমন কোনো ধারা দিচ্ছি না যেটা নন বেলেবেল, সুতরাং আপনাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আচ্ছা স্যার, আপনি এখান থেকে কোনোভাবেই ওকে ছেড়ে দিতে পারেন না? না না, আমরা পারি না। দেখুন, আমরা ওনাকে দেখেই বুঝেছি যে উনি এই ধরনের মানুষ নয়, কিন্তু সাক্ষ্য প্রমাণগুলো এমনভাবে ছিল যে আমাদের কিচ্ছু করার নেই। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, কেউ কি ইন্টেনশনালি কাউকে ফাঁসানোর জন্য তার ব্যাগে এই গয়নাগুলো ঢুকিয়ে দিতে পারেন? আপনিই বলুন না। हाँ वही तो হয়েছে। असली दोष तो শতদ্রকে নয়, শিমুলকে দিচ্ছে। স্যার, আপ समझ रहे हैं ना? দেখুন, আমি বুঝে কি করবো বলুন? গয়নাগুলো উনি বলছিলেন চাবি দিয়ে রেখেছিলেন আলমারিতে, তারপর সেই আলমারি থেকে বেরিয়ে গিয়ে কোথায় পাওয়া গেল? যার সঙ্গে ওনার সম্পর্ক, সেখানে আমি চাইলেও তো কিছু করতে পারবো না। আমি যদি এটা জোর করে অ্যাভয়েড করতে চাই তাহলে তো আমার এগেনস্টে কমপ্লেন আছে, এটা আমি করতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি বরঞ্চ হাতের ছাপটা নিন, তাতেই বোধহয় কিছু একটা হলেও প্রমাণ হতে পারে। কারণ ওই চাবিটা আমার ছাড়া কারোর হাতের ছাপ থাকার কথা নয় স্যার, তাই আপনাকে কথাটা বলছি। আচ্ছা শুনুন না, একটু শতদ্রুর সঙ্গে দেখা করতে পারি আমরা? হ্যাঁ, অবশ্যই দেখা করতে পারেন। আপনারা যান, ভেতরে যান। ঘোষাল, এনাদের ভেতরে নিয়ে যান। শতদ্রু, এখন বুঝতে পারছিস তো কেন আমি তোকে বারণ করেছিলাম আমাদের বাড়ি আসতে? কেন আমি তোকে বলেছিলাম যে ওরা ডাকলেও তুই আসিস না? তুই ভাবতিস যে আমি বিরক্ত হচ্ছি, আমার সংসারে আমি তোকে ঢুকতে দিতে চাই না বলে আমি তোকে বলেছি কথাগুলো, কিন্তু না শতদ্রু, আমি চাইনি এরকম একটা দিন আসুক, সেই কারণেই আমি তোকে বারণ করেছিলাম বারবার। এর নিষ্পত্তি কিন্তু আমরা করেই ছাড়বো শতদ্রু, তুমি চিন্তা করো না। আমরা শিমুলের পাশে আছি। আমরা এটা বিশ্বাসই করি না যে তুমি বা শিমুল কেউ এরকম একটা কাজ করতে পারো। আজ কুছ না কুছ ফেসলা হবেই হবে। শুনলাম আমাকে নাকি কোর্টে নিয়ে যাওয়া হবে। সেটা হলেই ভালো। সেটা যদি হয় ওখান থেকে আমরা তোকে বেল করিয়ে ছাড়িয়ে আনতে পারবো। স্যার বলেছেন যে তোর বেলেবল অফেন্স, কোনো অসুবিধা হবে না এতে। তোর বাড়িতে আজকে প্রোগ্রাম না? আমার বাড়ি? কোনটা আমার বাড়ি শতদ্রু?
তুই একটা কথা বুঝতে পারিস না যে আমার কোনো বাড়ি নেই? এই দেখ না, বাপের বাড়ি সেটা কোথায় আছে বল? আর শ্বশুর বাড়ি, তারা তো আমাকে ফাঁসাতে চাইছে। যে আমার বন্ধু, যে আমার সুহৃদ, তাকে এইভাবে জেলে ঢুকিয়ে দিয়েছে কোল্ড ব্লাডেড মার্ডারের মতো। আর যাই হোক, তারা আমার আত্মীয় হতে পারে না। শোন, তোকে তো ওই বাড়িতে থাকতে হবে, এত হেডেক রাখিস না, তুই থাকতে পারবি না। কে বলেছে আমাকে ও বাড়িতে থাকতে হবে? আমি আর ও বাড়িতে থাকবো না। কোথায় যাবি তুই? তুই তো বাপের বাড়ি যেতে চাস না একদম। বাপের বাড়িতে যাব না মানে কি আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার? আর যাই হয়ে যাক, এই অপমানের পর, এই অপবাদের পর আমি আর ও বাড়িতে থাকবো না বিপাশাদি। যেখানে হোক যাব। দেখো, মেয়েদের তো কেউ থাকে না, আমারও কেউ নেই। আজকে মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ কি করে বলো তো? তারা তো কিছু একটা করার ব্যবস্থা করে। আজকে আমার যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, সেখানে আমারও নিজের কিছু ব্যবস্থা করতে হবে। আমি তো স্বেচ্ছা মৃত্যু নিতে পারবো না, তাই সেখানে আমি ঠিক নিজের একটা কিছু ব্যবস্থা করে ফেলবো। যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য আমায় কিছু একটা ব্যবস্থা করতে হবে। কোথাও একটা ব্যবস্থা করবি? কোথায়? সেটা তোর হেডেক না শতদ্রু, তোকে সেটা নিয়ে ভাবতে হবে না। তুই ভাব তুই কি করে বাড়ি যাবি, তুই ভাব তুই কি করে এখান থেকে বেরোবি। তুই এখান থেকে বেরোলে তবেই আমার শান্তি। শোন, তুই যে বাড়ি থেকে চলে এসেছিস, এটা তো সকলের চোখে পড়বে। অদ্ভুত কথা বলছি শতদ্রু। কার কি চোখে পড়বে পড়বে না সেটা ভেবে কি আমি আমার কাজটা করব না? ওই বাড়ির সাথে না আমার আর কোনো সম্পর্ক নেই। এই এবার কিন্তু শপথ নেওয়ার পালা। শপথ? বারে, সারা জীবন তুমি বউকে খাওয়াবে পড়াবে, সেই শপথ নেবে না? ও মা, আমার বউ তো চাকরি করে, আমি শপথ নেবো কেন? দেখ তোর পলাশদা কেমন এখন থেকেই ভয় পাচ্ছে, দেখ। সেটা বললে কিন্তু চলবে না পলাশদা। বিয়ে করেছো তোমরা, হ্যাঁ মানলাম প্রতীক্ষারই চাকরি করে, কিন্তু সেটা তো নিজের যোগ্যতায়। তাতে তোমার কি কন্ট্রিবিউশন বলো? যাই হোক, বেশি কথা বাড়াতে চাই না, এখন কিন্তু শপথটা তোমায় করতেই হবে, ব্যাস। যা যা যা, খাবারটা নিয়ে আয় ছোট। আমি যাচ্ছি। না না, তোমার যাওয়ার দরকার নেই। তোমার যাওয়ার কি আছে? তুমি অবিবাহিত একটা মেয়ে, আর তাছাড়া আমরা তো আছি। আমরা বিবাহিত, ওর সম্পর্কে কাকিমা হই, আমি নিয়ে আসছি। এর সঙ্গে আবার বিবাহিত অবিবাহিতর কি আছে? কাকিমা ছেড়ে দাও না, ও যেতে চাইছে যখন যাক না। প্রিয়াই তো দেখছি সব কাজে এগিয়ে আসছে, তাহলে তো আমাদের কিছু করার দরকারই নেই। ওই গাছ চা আমাকে। আর তখন সকালবেলা উঠে বড় বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কাউ কোনো জ্ঞান গমিয়ে নেই কো, আমাকে একটু নিয়েও গেল নেই কো। আর বেশি করে বলো তোরা সবাই মিলে চোর চোর চোর। ও চুরি করেছে, ও চুরি করতে পারে, ও কখনো গয়না নিয়ে ভালোবাসার ছেলে ব্যাগে রাখতে পারে? হ্যাঁ, এটা বিশেষ করিস তোরা সবাই মিলে। আর আমার মাটা হচ্ছে সব থেকে বড় নষ্ট গোড়া, সব থেকে বড় নষ্ট গোড়া। আমার মা খালি পাল্টি খায়, খালি পাল্টি খাবে, পা পাল্টি বাজে মজা কোটা করে। শোন, আর যদি বেশি কথা বলো নে, খুব খারাপ হবে বলে দিল। ওপরের ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে রেখে আসবো। এই অনুষ্ঠানেই তোমাকে থাকতে হবে না। আমি থাকতে চাই না, আমি থাকতে চাই না একদম। আর থাকার কোনো দরকার নেই গো। ভালো বউটাকে বাড়ি থেকে চাইয়ে ছাড়লো, আবার বাবা কথা বলছে। আর এই যে এই
অলক্ষী মেয়ে কথা করে তোর লজ্জা করে রে? আমাদের বাড়িতে কেন এসেছিস তুই বাইরের মেয়ে হয়? হ্যাঁ, কে বলছে তোকে আমাদের বাড়িতে আসতে? শুনি, হ্যাঁ? আমার বউটাকে বাড়ি থেকে তাইয়া ছাড়লো চোর বদনাম দিয়ে। এতদিন উনি গাপটি মেরে পড়েছিল, গাপটি মেরে যে আমার বউটা বাড়ি থেকে গেছে, অভি বাড়িতে চলে এসেছে। বুঝবুঝের ধারি কোটা কারে। খবরদার পুতুলদি, তোমার এই বদরামো তোমার বাড়ির লোক সহ্য করতে পারে, আমি কিন্তু সহ্য করবো না বলে দিলাম। ও তাই নাকি? যোগ যোগ চলে মুছে দিদি কি কি শুরু করেছিস তুই? তুমি তো দেখলেই শতদ্রু, ও শাশুড়িও কেমন পাল্টি খেলো। সবাই যা দেখেছে সেটাই বিশ্বাস করেছে। সবাই সবার বিশ্বাস নিয়ে থাক, আর আমি আমার বিশ্বাস নিয়ে থাকি। বিয়ে বাড়িতে তো কোনো কিছু ত্রুটি নেই, সবকিছু তো ঠিকঠাকই চলছে, তাই না শিমুল? ত্রুটি হতে যাবে কেন? খুব আনন্দের সাথে চলছে। আজ তো দেখলাম প্রতীক্ষাকে, দেখেই বোঝা যাচ্ছে ওর চোখে মুখে ফুটে উঠেছে ব্যাপারটা যে ও খুবই সাকসেসফুল। তবে জানো তো, বুঝতে পারেনি যে আমি গিয়ে আবার ফিরে যাব। ও ভেবেছে যে আমি একেবারে ও বাড়ি থেকে চলে যাচ্ছি, আর ও এটাও ভাবতে পারেনি যে আমি শতদ্রুকে কোনোভাবে ছাড়াতে পারবো। আসলে কি বলতো, পরাগ আমাকে আলটিমেটাম দিয়েছেন ও বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। ও তাই ভেবেছে যে আমি ও বাড়ি থেকে একেবারে চলে যাচ্ছি। তুই যে বাড়ি থেকে বেরিয়ে এলি, কেউ একবারের জন্য আটকালো না তোকে? কে আটকাবে আমাকে বিপাশাদি? কেউ তো আমার সাথে ভালো করে কথাই বলছে না। শুধু হ্যাঁ, ওই পুতুল দি আমাকে জড়িয়ে ধরেছিল, আমাকে বলছিল বউ যাস না, কোথায় যাচ্ছিস। আমি কোনো রকমের হাত ছাড়িয়ে এসেছি। আর যাই হোক, আমি আর ওই মায়ায় জড়াতে চাই না। हाँ देखलाम तो कितना बेईमान আছে ওরা। और কাকিমা भी ऐसे चेंज হয়ে গেল। नहीं मतलब কাকিমা अगर प्रोटेस्ट করতো, তোমায় সাপোর্ট করতো, তো बात ही कुछ अलग হতো না। কেন রুখে দাঁড়াবে বলো তো? চোখের সামনে যেটা দেখেছে সেটা বিশ্বাস করেছে, দুয়ে দুয়ে চার করেছে। আর দুয়ে দুয়ে চার করার লোকের তো আর অভাব ছিল না। ওনার নিজের কোনো বুদ্ধি নেই, সে বুদ্ধিটা উনি অ্যাপ্লাই করবেন না? করেননি, কি করবে বলো? সবাই তো আর নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে না। উনি আজকে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারেননি বলেই তো ওনার এই অবস্থা। ছেলেদের লাঠিচাটাকে থাকতে হচ্ছে। তবে হ্যাঁ, একদিন উনি ঠিক বুঝবেন যে উনি ঠিক কিসের মধ্যে পড়েছে। এই শোন, তুই যদি মনে করে থাকিস যে এখান থেকে চলে যাবি, তার প্ল্যান করছিস, তাহলে কিন্তু আগে থেকে আমাদের জানাবি। তুই জানিয়ে দিলাম তো তোমাদের। তা কোথায় যাবে? কোথায় যাব? কোথায় যাব জানি না এখনো, দেখি না কোথায় জায়গা পাই। বেশ করছি বাবুর এবার রাগ হয়ে গেল। কে শুরু করেছিস তুই? কেন শুরু করবো না? বেশ করবো, যা করবো আমি বেশ করবো। ও কে হয় তোর? কে হয় তোর? শুনি কে হয়? হ্যাঁ, দুজনের বাড়ি থেকে আসতে পারিনি, ওজনের পেট উঠলে পড়ছে। কামটা তোমার ফসে আমি দেখিনি ওর সাথে। দুদিন আমার বউটাকে একদম শিমুল আমার বউ বলে কথা বলছে, খেতা তুমি করেছো শুনি না, তাই না? যাই শিমুল বাড়ি থেকে বেরোলো, আবার তোমার পাকলা হচ্ছে, পাকলা, তাই না? ও পুতুলদি, তুমি একটু চুপ করো না। কেন চুপ করবো শুনি? কেন চুপ করতে বলছিস তুই আমাকে? আজ যে স্বজন বাবা প্রতিবেশী সবাই আমাদের বাড়িতে এখন রয়েছে, সবাই তো দেখতে পাচ্ছে কি নির্লজ্জ ব্যাপার স্যাপার। হ্যাঁ ঠিক আছে, ওই যা মেয়ে, ওই মেয়ের সাথে আবার ঘর করা যায় নাকি? ঘর সত্য বিভীষণ, বারমুখী মেয়ে, বাইরে একজনের সাথে সম্পর্ক আছে, তাকে গিয়ে আবার জিনিস দিচ্ছে। আরে জিনিস দেওয়ার হলে নিজেরটা দে, অন্যেরটা দেওয়ার কি আছে? সেটাই, আমার বাবা মার কত কষ্ট করে কিনে দেওয়া সব জিনিসপত্র, সেগুলো সব বয়ফ্রেন্ডকে দিয়ে দিয়েছে। আরে বাবা, কত চুপ করে থাকা যায়? তারপরেও কেউ কিছু বলবে না? শোনো মা, ও যদি ভালোই নিজের থেকে এই বাড়ি থেকে চলে গিয়ে থাকে তাহলে খুব ভালো, কিন্তু ও যদি নিজের থেকে না যায়
আবার নির্লজ্জের মতো এ বাড়িতে ফিরে আসে, তাহলে কিন্তু সারা জীবনের জন্য ও যাতে এ বাড়ির থেকে চলে যায় সেই ব্যবস্থা আমি করব। এটা আমি ইনশিওর করবোই মা, এটা আমি তোমাকে বলে রাখলাম। শুনলাম তো, শুনলাম, বলে দিয়েছি। এ কথা যদি সত্যি সত্যি প্রমাণ হয়ে গিয়ে থাকে, তাহলে আর এ বাড়িতে এসে থাকবে কি করে? আই বলি, তুই বিশ্বাস করিস বল? তুই বিশ্বাস করিস আমাদের শিবু কাজ করতে পারে? বিশ্বাস করিস তুই? দিদি, প্রথমেই একবার দেখে সবকিছু বিশ্বাস করো না দিদি। অন্য কোনো ঘটনাও তো থাকতে পারে, এমনও তো হতে পারে বৌমা কিচ্ছু জানে না, অন্য কেউ একজন ওই জিনিসগুলো নিয়ে শতদ্রুর ব্যাগে রেখে দিয়েছে। এরকমও তো হতে পারে না কি বলো দিদি? কেন গো, কার এত ঠেকা পড়েছে আর কিসেরই বা স্বার্থ? আচ্ছা তুমি কি মিন করতে চাইছো বলো তো কাকিমা? আমি কাউকে কিছু বলছি না, শুধু বলছি এরকম তো হতেই পারে। জানিস শিমুল, শুধু শুধু আমার জন্য তোকে এরকম একটা প্রবলেমে পড়তে হলো। তোর জন্য নয়, তোর জন্য আমাকে কোনো প্রবলেমে পড়তে হয়নি, উল্টা আমার খারাপ লাগছে তোর জন্য। আমি সত্যি রে, আমি লজ্জিত আজকে আমার জন্য তোর এই অবস্থা। আমি যে এটা তোকে কি করে বোঝাবো আমার কতটা খারাপ লাগছে, আমি তোকে প্লিজ এই ফর্মাল কথাগুলো আমাকে বলিস না প্লিজ। দেখ, আজকে এক রাতের জন্য হলে ওরা তো তোকে লকআপে ঢোকাতে পেরেছে, আর তুই ওদের কি করে চিনিস? আমার জন্য চিনিস, আমার জন্য তুই ওদের চিনিস, আর সেই জায়গা থেকে আমার খারাপটা লাগছে। শোন, আমি এখান থেকে বেরিয়ে যাব সেটা তো ঠিকই, কিন্তু আমি ওদের এগেনস্টে মানহানির কেস করব। একবার শুধু প্রমাণ হয়ে যাক কে অ্যাকচুয়ালি এই কাজটা করেছে। আমি হেল্প করব তোকে।